তীর্থ কালীঘাট মন্দির রয়েছে। সেই গঙ্গা হরিদ্বারের সেই গঙ্গার সঙ্গেই যুক্ত আছে বলে সবাই মনে করে, এবং এই কালীঘাট মন্দিরেই আছে এমন বেশ কিছু মন্দির, যে মন্দির আগে আপনারা হয়তো সেইভাবে দেখেন। আজকে কালীঘাট মন্দিরের আশেপাশের এমন বেশ কিছু মন্দিরের হদিশ দেব, যেগুলো আপনারা এসে দেখে যেতে পারেন। যার মধ্যে আপনারা কালী মন্দির, শিব মন্দির তথা প্রায় 150 বছরের প্রাচীন বড় ঠাকুরের মন্দির দেখতে পেয়ে যাবেন। রয়েছে ভুবনেশ্বরী মন্দির। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো কালীঘাট মন্দিরে আমরা আসি এবং মায়ের দর্শন করি এবং চলে যাই। কিন্তু আজকের ভিডিওতে কিন্তু দেখাবো কালীঘাট মায়ের মন্দিরের গঙ্গার ঘাটে কিন্তু এমন প্রচুর মন্দির রয়েছে, যে মন্দিরগুলো কিন্তু ইউনিক এবং দেখার। ভাগীরথী গঙ্গার সঙ্গে যুক্ত যে গঙ্গা কালীঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া আজও রয়েছে। সরু খাল হয়ে গেলেও দেখা যায়। এবং এখানেই প্রথমে আমাদেরকে দেখাবো এমন এক শিব মন্দির। মা কালীর মায়ের মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে আদি শিব মন্দির। এই মন্দিরটা কিন্তু অনেকেই কিন্তু হয়তো না দেখেই মায়ের দর্শন করে চলে যান। এবারে কিন্তু মায়ের দর্শন করলে কিন্তু আপনারা 1 নম্বর ঠিক গেটের সামনে কিন্তু ভগবান শিবের এই মন্দিরটা কিন্তু দর্শন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন। জানা যায় আদি এই শিব মন্দিরটি মা কালীর মন্দিরের সময়কাল থেকেই রয়েছে, এবং ভালো করে লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবেন ভেতরে কষ্টি পাথরের নির্মিত শ্রীকৃষ্ণের মূর্তি, যাকে অনেকেই বালাজি বলে থাকে। এটি কিন্তু বেশ প্রাচীন মূর্তি। মূর্তিতে পরিলক্ষিত হচ্ছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারী ভগবান শ্রীবিষ্ণুর বালাজি রূপে। ঠিক যেতেই কিন্তু পড়বে ভুবনেশ্বরী মায়ের অপূর্ব সুন্দর মন্দিরটি, যেটি কিন্তু দেখেন। পাশেই রয়েছে ভুবনেশ্বরী মা কালীর মন্দির, যেটা কালীঘাট মায়ের মন্দিরের ঠিক সামনে আপনারা দেখতে পেয়ে যাবেন। ভুবনেশ্বরী মায়ের এই বিগ্রহটি দেখতেই পাচ্ছেন অষ্টধাতু নির্মিত। মায়ের এই মন্দির থেকে কিন্তু আমরা এবার চলে যাব ঠিক গঙ্গার ঘাটের দিকে, এবং গঙ্গার ঘাটেই কিন্তু রয়েছে কিন্তু প্রচুর কিন্তু এমন মন্দির, যে মন্দিরগুলো কিন্তু সত্যি কিন্তু দেখার মতন। কিন্তু তারপরেই কিন্তু রয়েছে প্রচুর কিন্তু এমন মন্দির, যে মন্দিরগুলো কিন্তু আপনারা কিন্তু কম বেশি জানেন। সেটা কিন্তু ডিটেলস একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। কালীঘাট গঙ্গার ঘাটে এখন চলে এসেছি। এখানে জগন্নাথ মন্দির থেকে আরম্ভ করে সন্তোষী মাতার মন্দির, এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। বগলামুখী মন্দির থেকে আরম্ভ করে শিব মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির প্রভৃতি প্রচুর মন্দির কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু আপনারা এসে এক এক করে দেখে নিতে পারেন। জায়গাটি যেমনই পবিত্র তেমনই কিন্তু খুবই সুন্দর। এখন আমরা গঙ্গার ঘাট থেকে সোজা উঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা মায়ের মন্দিরে, এবং সঙ্গে রয়েছে পঞ্চানন বাবার মন্দির। এবং এই মন্দিরে জ্যোতিষীর দ্বারা বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র যাগযজ্ঞ হয়ে থাকে বিভিন্ন রকম পুজো পার্বণের জন্য। মন্দিরের অভ্যন্তরে দেখতেই পাচ্ছেন একদিকে পঞ্চানন বাবা এবং নিচে শিবলিঙ্গ, এবং অন্যদিকে রয়েছে স্বয়ং অন্নপূর্ণা মাতা, এবং পাশে শীতলা মায়ের বিগ্রহ আমরা দর্শন করতে। মন্দিরের সম্বন্ধে কিন্তু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে কিন্তু মায়ের কিন্তু আপনারা দর্শন করে নিতে পারেন, পূজা করে নিতে পারেন, এবং সামনের দিকে আমরা এখন যাব। গঙ্গার পাড়ের অপূর্ব সুন্দর কিন্তু আরও কিছু বেশ কিছু শিব মন্দির রয়েছে, যেটা কিন্তু আপনাদেরকে সামনে গিয়ে একটু দেখিয়ে দেবো। গঙ্গার পাড়ের এই শিব মন্দিরটি বহু প্রাচীন শিব মন্দির। আপনারা যখন কালীঘাট মন্দিরে আসেন মায়ের দর্শনে, তখন হাতে সময় পেলে
এই প্রাচীন শিব মন্দিরটাও এসে দেখে যেতে পারেন। যেমনই সুবৃহৎ এই শিব মন্দিরটি, তেমনই কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখতে এই প্রাচীন শিব মন্দিরটি। অভ্যন্তরীণ বহু প্রাচীন শিব লিঙ্গ দর্শনের সঙ্গে সঙ্গেই নবগ্রহ ভগবানেরও দর্শন করে নিতে পারেন, চাইলে পূজাও দিতে পারেন। বিভিন্ন রকম পূজার যাগযজ্ঞ সম্পন্ন হয়ে থাকে এই প্রাচীন শিব মন্দিরে। এখন দর্শন করছেন কষ্টি পাথরের নির্মিত স্বয়ং ভোলানাথের শিব লিঙ্গ, এবং তার পাশের কক্ষেই রয়েছে নবগ্রহ মন্দির। এবং নবগ্রহ মন্দিরের পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন রাম সীতার খুব সুন্দর বিগ্রহ, যা সকাল সন্ধ্যে নিয়মিত পূজা হয়ে থাকে এই মন্দিরে। শিব মন্দির দর্শন করেই কিন্তু আমরা এখন যাবো প্রায় 150 বছরের প্রাচীন আর এক নবগ্রহ মন্দির তথা বড় ঠাকুরের মন্দিরে। কালীঘাট মন্দির থেকেই কিন্তু আমরা গঙ্গার ঘাটের ঠিক উল্টো দিকে চলে এসেছি, এবং এখান থেকেই কিন্তু আমরা যাবো ভেতর দিকে। এই সরু গলিপথ ধরেই সামনের দিকে প্রায় 2 মিনিট হেঁটে যেতে হবে। গঙ্গার ঘাটের ঠিক এ পারে এলেই কিন্তু আরো অনেকগুলো কিন্তু মন্দির কিন্তু আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে। সকালবেলাটাই আসাই সব থেকে ভালো, গঙ্গার পাড়ের হাওয়া এবং এই সরু গলিপথের দিয়ে যেতে বেশ ভালোই লাগবে। দেখুন একেবারে কিন্তু আমরা চলে এসেছি প্রায় 150 বছরের প্রাচীন নবগ্রহ তথা বড় ঠাকুরের মন্দিরটিতে। এই মন্দিরের কথা হয়তো অনেকেই হয়তো জানেন না। এবারে এলে কিন্তু এই মন্দিরটি কিন্তু সময় থাকলে এসে দর্শন করে যেতে পারে। দেখুন অভ্যন্তরীণ বিরাজমান গ্রহরাজ বড় ঠাকুর, সঙ্গে অন্যান্য নবগ্রহ দেবদেবীরা রয়েছেন। খুব সুন্দর কিন্তু মন্দিরটি, খুব একটা বড় না, ছোট রূপে কিন্তু প্রাচীন মন্দির। 150 সাল কা পুরানো মন্দির দেখতেই পাচ্ছেন। কালীঘাট মন্দিরের ঠিক ওই পাড়েই কিন্তু অনেকেই আসেন, মায়ের দর্শন করে এবং গঙ্গার ঘাটে এসে গঙ্গার ঘাট ঘুরে চলে যান। কিন্তু ঠিক গঙ্গার ঘাটের ঠিক উল্টো দিকেই এলে কিন্তু 150 বছরের প্রাচীন কিন্তু এক মন্দির রয়েছে, যে মন্দিরটা কিন্তু বড় ঠাকুরের মন্দির, যেটা দেখতেই পাচ্ছেন। খুবই গঙ্গার পাড়ের এই মন্দিরগুলি কিন্তু এক কথায় কিন্তু বেশ ভালোই দেখতে, এবং সব থেকে যেটা বড় কথা অসাধারণ ভিউ পাবেন। একদিন এসে কিন্তু এগুলো দেখে নিতে পারেন। বেশ প্রাণবন্ত এবং বেশ সুন্দর প্রকৃতির মধ্যে মন্দিরগুলো বেশ দেখতে ভালোই লাগবে। কালীঘাট শ্মশানের পাশ দিয়ে ঠিক এই চেতলা ব্রিজের দিক দিয়ে কিন্তু আমরা নিচে নামলাম, এবং এই রাস্তাতেও কিন্তু রয়েছে বেশ কিছু কিন্তু মন্দির, যেগুলো কিন্তু আপনারা কিন্তু এসে কিন্তু দেখে নিতে পারেন। এটি একটি কালী মন্দির। সময়টা দুপুর হওয়ার জন্যে বন্ধ ছিল, তাও যতটা সম্ভব বাইরের থেকে দেখা যায় সেইটি আমাদেরকে দেখানোর একটু ব্যবস্থা করে দিচ্ছি। মায়ের এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোলানাথের একটি মন্দির, এবং এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, যেটি কিন্তু বেশ বিরাট বড়, যেটা কিন্তু সামনে থেকে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং ওর থেকে ঠিক 2 মিনিটের দূরত্বেই রয়েছে আরও একটি প্রাচীন নবগ্রহ মন্দির। মন্দিরটি যেমনই সুন্দর দেখতে, এবং তার ভেতরের যে নবগ্রহ ভগবানের যে রূপের দৃশ্য দেখলাম তা কিন্তু সত্যিই কিন্তু চমৎকার। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নবগ্রহ মন্দিরে ভগবানেরা বিরাজমান, এবং খুবই নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে কিন্তু পূজিত হয়ে থাকে। বন্ধুরা আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।